আমাদের গাড়ির অনেক দিন ধোয়া চেকিং করা হয়নি, যাওয়ার পথে আমরা ধোয়া চেকিং করে নিলাম রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয়। আবার আমাদের নতুন করে পথ চলা শুরু হলো, কিন্তু আমার না খুব ভয় করছে। এই পথ কখন শেষ হবে, সামনে মেঘাচ্ছন্ন আকাশ। আমার ভয়ের আশঙ্কাটা কিন্তু সত্যি হয়ে গেল। কিছুটা পথ গিয়েই আমরা বৃষ্টির জন্য আটকে পড়লাম। এখন আমরা একটা দোকানে ঢুকেছি। বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই দুটো কচুরি নিয়ে তোমাদের দাদা ভাই সোনাইকে খাইয়ে দিচ্ছে। বৃষ্টিটা কমে গেলেই আমরা বেরিয়ে পড়বো। বন্ধুরা দেখো, একটা দোকানে তো দাঁড়িয়েছিলাম, বাট রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার বৃষ্টি নামলো, তো আর একটা দোকানে ঢুকেছি। যাই হোক, আমি আর তোমার দাদা ভাই থাকলে কোনো ব্যাপার না, কিন্তু মনাকে তো একদম ভিজানোই যাবে না, তাহলে ওর জ্বর চলে আসবে। তো জানি না আজকে কখন পৌঁছাবো, 11টা বেজে গেছে। ঠিক আছে, এইদিকে মা আর আমার দেওর তো পৌঁছে গেছে, অলরেডি ফোন করেছিল, আর আমরা তো এখনো পৌঁছাতেই পারলাম না। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আর ক্যামেরা করতে পারবো না। ঠিক আছে, গিয়ে দেখা করছি। বন্ধুরা অবশেষে ফাইনালি চলে এসেছি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে। তো তোমাদের পুরোটা জানিয়ে দিই আমরা কোন জায়গায় এসেছি আর কার বাড়িতে, আর অনুষ্ঠানটা কার জন্য তাকেও দেখাবো। চলো, আমরা এসেছি নবদ্বীপ আর আমার মাসি শাশুড়ির বাড়ি। এই যে হলো আমার মাসি। মাসি শিক্ষাগতভাবে একজন স্কুল টিচার, আর এই যে যার জন্য আমরা এতটা পথ অতিক্রম করে এসেছি, আমার মাসিমণির ছেলে, আমার ছোট্ট দেওর। ওর নামটা তো আমি জানি না, বাট ওরই আজকে অন্নপ্রাশন। তো ছোট্ট ভাইয়ের জন্য আমরা একটা উপহার এনেছিলাম, একটা বাজু, তো ওকে পরিয়ে দিলাম। আর ওকে দেখে তো আমার কোলে নিতে ইচ্ছা করছে, বাট ও কি সুন্দর করে ঘুমিয়ে আছে, তাই ওকে আর জাগালাম না, থাক পরেই কোলে নেব। চলো এবার রুমটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। নিচের রুমটা তো তোমরা দেখেই নিয়েছো, এবার সিঁড়ি দিয়ে চলে এলাম উপরে। এই রুমটা কিন্তু খুব সুন্দর, এখানে বসে সবাই রেস্ট নিচ্ছে। আর ডান দিকে কিন্তু আর একটা সিঁড়ি উপরে উঠে গেছে ছাদে, আর ওইখানে আছে ঠাকুর মন্দির। ঠাকুর মন্দিরটা কিন্তু তোমরা আমার মিনি ব্লগে পেয়ে যাবে, অবশ্যই দেখিয়ে এসো। ঠাকুর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে কিচেন রুম, আর রুমটা কিন্তু খুব সুন্দর, তাই না বলো? আর দেখো উপরের দিকে দুটো পাখাও দেওয়া আছে, যারা খাটে শোবে তাদের তো হাওয়া লাগবে, আর যারা নিচে চেয়ারে পেতে বসবে তাদেরও হাওয়া লাগবে। আর এইদিকে আছে ওয়াশরুম। আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো ঘোরা কমপ্লিট। আর সকালের খাবারটা কিন্তু এখানেই অ্যারেঞ্জ করা হয়েছে। চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপর কথা বলছি, প্রচুর খিদে পেয়ে গেছে। এখানে কিন্তু ক্যাটারিং দুপুরের জন্য করা হয়েছিল, তো এখানে সবাই নিজেরা নিয়েই খাওয়া দাওয়া করছে। আর এখানে যারা যারা আছে সবাই আমাদের চেনা পরিচয়। তো আজকে সকালের মেনুটা বলে দিই, মাছের তেল, ডাল আর ঘ্যাট। আর বন্ধুরা, মাছের তেলটা কার কার তোমাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের খাবারটা কিন্তু সেই হয়েছিল, আর আমি কিন্তু পেট ভরে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেওয়া হচ্ছিল সোডা একদম ফ্রিতে, তো যে যত খেতে পারবে। তো আমি নিয়েছিলাম অরেঞ্জ সোডাটা, আর আমার না একটু ভালো লাগেনি। আর মেয়ে তো মানে রঙিলটা খাবে, ও নিয়েছিল ব্লুবেরি সোডা, তো ওটাও একটু ভালো ছিল না, ও ফেলে দিয়েছে। আর আমারটাও আমি অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছি। আর আমার ভাই তো একদম ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, এখন হবে ওর ফটো শ্যুট। তো ও তো এখন চুপটি করে কি সুন্দর বসে আছে দেখো। আর ফটো তুলতে তুলতে ওর একটা সময় এত গরম লাগছিল, আমার মনে হচ্ছিল ওর ফুল হাতা জামাটার জন্যই প্রচণ্ড গরম লাগছে। আর এত লোকজন দেখে ও একটু বেশি ঘাবড়ে গেছে, ও প্রচুর কান্না করছিল, কি বলবো, আর প্রচুর কান্না করছিল। আর এইরকম ওর জীবনে একটা শুভ দিনে যদি ফটোগুলো না তুলে অ্যালবামে না রাখা হয়, তাহলে তো ওর বড় হওয়া থেকে ছোটবেলার স্মৃতিটাই হারিয়ে যাবে। আর সবাই চায় নিজের স্পেশাল দিনে কিছু ছবি স্মৃতি করে রাখার জন্য। আর এদিকে দেখো মাসিমণিও চলে এসেছে ওর সাথে ফটো তোলার জন্যে। তো ও গিফট পেয়েছিল সোনার চেন আর একটা আংটি, তো ওইগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ওর মুখে প্রসাদের জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। দেখো থালাটা কি সুন্দর করে সাজানো হচ্ছে। এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, চলো তোমাদের বলেই দিই, না বললে বুঝতে পারবে না। ওর কিন্তু মুখে প্রসাদ আগেই হয়ে গেছে, শুভ রথযাত্রার ওই মুখে প্রসাদ হয়ে গেছে মন্দিরে বসে। তো এখন আজকে হচ্ছে সবাই এসেছে, তো আর একবার ওর মুখে প্রসাদ হবে, তো নতুন করে আর সব কিছু সাজিয়ে বাড়িতে বসে একটা মুখে
প্রসাদ হওয়ার সবার সামনে মজাই আলাদা। তো দেখো ফাইনাল লুকটা চলে এসছে, মুখে প্রসাদের খাবারগুলো সাজানোর সেই লাগছে কিন্তু বিউটিফুল। এতক্ষণে ওকে একটু কোলে নিতে পারলাম, সত্যি এতজনা নিচ্ছে যে ওকে কোলে নেওয়ার সুযোগই পাইনি। তো এখন ওকে ফুল দিয়ে সাজানো হবে। আর তোমরা নিশ্চয়ই জিজ্ঞাসা করবে ভিডিওটা দেখে দিদিভাই ক্যামেরাটা কে ধরেছিল এখন। তো এখন আমার শাশুড়ি মা ক্যামেরাটা ধরেছিল, বাট উনি বুঝতে পারিনি যে ক্যামেরার সামনে একটা আঙ্গুল চলে গেছিল। তো যাই হোক, তোমরা একটু অসুবিধা করেও দেখে নাও, ঠিক আছে? আনের উপর দিকে দে, ওইখানে না থাকলে উপর দিকে তুলে দে। ফুলটা একটু উপর দিকে চেপে উপর দিকে। হ্যাঁ হ্যাঁ, বিরক্ত গরমে আমি মানছি। হাতেরগুলি সবাই বাজু খুলে যাবে, বাজুটা খুলে যাবে। হাতে দেখো খুলে গেলে তুমি দাও, খুলে দিয়ে দিতে হবে। হাতে রাখো। এই রিচুয়ালটা যত তাড়াতাড়ি সম্ভব করা হচ্ছে, কারণ ও এতটা কান্না করছে, আমার মনে হয় ওর কোনো একটা অসুবিধা হচ্ছে, তো একটা খুবই কষ্ট হচ্ছে, তার জন্য ও এতটা অতিরিক্ত কান্না করছে। আর আমাদের দেখে তো আমাদের সত্যি খুবই কষ্ট হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই রিচুয়ালটা করা হচ্ছে। ওর দাদু এখন সব খাবার নিয়ে একটু একটু করে নিয়ে সব একসাথে ওকে মুখে প্রসাদ দেবে। তো সব কিছুরই টেস্ট একসাথেই পেয়ে যাবে ও। আর আমি এর আগে না কাউকে দেখিনি অন্নপ্রাশনের দিন যে এতটা কান্না করে, ও একটু বেশি কান্না করছে। যাই হোক, অনেকেই আছে প্রচন্ড কান্না করে। আর এটা হচ্ছে ওর মামা, ওকে এখন মানে পেন খাতা অনেক কিছুই দিয়ে মানে সামনে দেয়, যে কোনটা ধরে মানে সেটাই বোঝা যায় আর কি বড় হলে কি হবে। তো দেখো ও কিন্তু কিছু ধরতেই চাইছে না। আজকে কান্না করবে সবাই, সবাই কান্না করবে। হয়ে গেছে হয়ে গেছে, ভাত কিছু নেই, ভাত কিছু হাতে ভাইয়ের তো মুখে প্রসাদ হয়ে গেল, আর ও আগে থেকে এখন একটু শান্ত হয়ে গেছে, চুপচাপ আছে। তো আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর আমার বর কিন্তু আমাকে রেখেই খেয়ে নিয়েছে, কিন্তু একদমই তা না, আমাকে ফোন করে বলেছিল যে তুমি এখন খাবে না, আমি খেয়ে নেবো। তো আমি বলেছি তুমি এখন খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। খাইতে বসছি আজকে যা সব পাচার করে দেবো। এই ফার্স্ট টাইম কিন্তু কোনো নেমন্তন্ন বাড়িতে এসে লাস্ট পাতে আইসক্রিম, আমি তো অবাক। এটা কিন্তু আমার কাছে একটু ইউনিকই লাগলো, কিন্তু দারুণ লাগছিল কিন্তু। আর আইসক্রিমটা খেতে তো সেই, চলো দেখাই তোমাদের কে কে আইসক্রিম খাচ্ছে। এখানে সব আইসক্রিমের পার্টি, আর কি বলবো, আমার ননদ, আমার দেওর আর আমার মেয়ের তো কোনো তুলনাই নেই। সব দেখো দাড়ি গোপ বানিয়ে ফেলেছে। সবার মোটামুটি খাওয়াই শেষ, সবাই একটু চাটাচাটি করছে, লাস্টে কাঠি চাটছে দেখো। আর মাসিমণি তো কাঠি চাটছে, আর কি বলবো, আমি লাস্টে খুলেছি প্যাকেটটা, আমারটাই আছে। যাই বলো, সবার সাথে কিন্তু খুব মজা করলাম এখানে এসে, দারুণ লাগলো। আর এমন সময় কান্নাটা করলো, আমার সব এত মানে দূরের দূরের বান্ধবী, আমার কবে দেখা হবে ঠিকই নাই এদের সঙ্গে। আমার কেমন খারাপ হয়ে গেছে আমার। সবাই শুনে বাবা কি হয়েছে কি হয়েছে, এই দেখো সবাই চলে যাবে এখন কান্না করছো, হ্যাঁ এখন চলে যাবো। আর দেখো না এই সেটা নিয়ে লাগে তো দাও দাও আমাকে দিয়ে দেবো। সিস্টার গুছিয়ে রাখি
দেখালাম তোকে কি করবো? ওই যে ক্যামেরাম্যানের ছবি তুলে নিয়ে আসছি তাহলে যেও কিন্তু। তো আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমার এখানে মামা শ্বশুর বাড়ি, তো মামা শ্বশুর বাড়ি দেখা করে ওখানেই ড্রেসটা চেঞ্জ করে ফেললাম, গরমে আর ভালো লাগছিল না শাড়ি পরে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে, খুব সুন্দর পরিবেশ, সবাই নবদ্বীপের এক নামে চেনে যে বিলপাড়। এখানে কিন্তু খ্রিস্টান চার্চে মেলাও হয় প্রচুর বড় করে। তো এইখানে দেখো আমি একটা জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে লাল শাপলা। তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। টাটা।